আজ গণেশ ঠাকুরকে নিয়ে বলবো। গণেশ ঠাকুরের বাহন হচ্ছে গিয়ে ইঁদুর, এটা তো আমরা সবাই জানি। কিন্তু পুনেতে, মুম্বাইয়ের পুনেতে আপনারা গেলে দেখতে পারবেন গণেশজির একটা বিরাট মন্দির আছে। সেখানে কিন্তু গণেশ ঠাকুর ময়ূরের ওপর বসে আছে। আর তার তো একটা সুর আমরা জানি, কিন্তু সেখানে দেখাচ্ছে তার তিনটে সুর। এই গণেশজি এরকম মূর্তি কেন ধারণ করেছিলেন সেটাই আজকে বলবো, এবং সেই মূর্তিটি পুজো করা হয়। এটা হচ্ছে ত্রেতা যুগে। ত্রেতা যুগে একটা অসুর ছিল সিন্ধু নামে এক অসুর। সে ভয়ঙ্কর প্রতাপশালী হয়ে যায়। গিয়ে সে শিব ঠাকুরের খুব পূজা অর্চনা আরম্ভ করে দেয়। শিব ঠাকুরকে আর কি খুব ডাকতে শুরু করে। তো শিব ঠাকুর তো তখন প্রকট হয়ে তাকে বর চায় শিব ঠাকুরের কাছে। তো কী বর? না, আমাকে অমর করে দাও। শিব ঠাকুর বললেন যে না, এটা তো বিধাতার বিধির অপোজিট হয়ে যায়, কাউকে অমর করা যায় না, তো তুমি অন্য বর চাও। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। তখন শিব ঠাকুর কী করলো, ওই তার নাভির মধ্যে অমৃত কিছুটা দিয়ে দিল, যে তোমার নাভিতে যতক্ষণ এই অমৃত কলস থাকবে ততক্ষণ কিন্তু তোমাকে কেউ মারতে পারবে না। তো তারপরে তো এই সিন্ধু অসুরটা ভয়ঙ্কর প্রভাবশালী হয়ে পড়ে, যেহেতু তাকে কেউ মারতে পারছে না। সে তো স্বর্গে গিয়ে দাপাদাপি, পাতালে গিয়ে দাপাদাপি, চতুর্দিকে এগুলো তো ওরা তো এই করে। তখন সবাই গণেশ ঠাকুরকে আরাধনা করলো। তো গণেশ ঠাকুর তখন দেখলো যে আরে আমার তো ইঁদুর তো এত জোরে যেতে পারবে না, কেন ওর সাথে লড়াই করতে গেলে তো আমাকে দ্রুত যানবাহন একটা লাগবে। তখন উনি ওই করলেন, ময়ূরকে ওনার আর কি বাহন করলেন, ময়ূরের ওপর উঠে। আর তিনটে সুর তিন দিকে তিনটে মাথা, তিনটে সুর আর কি বার করলেন করে। আর ওনার ওই নাভির যে কলসটা সেইটা কুঠার দিয়ে মেরে ভেঙে ফেললেন। তখন তো ভেঙে দিতে তো তখন অমৃতটা তো সব বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে যেতে সিন্ধু মারা গেল। তার সেই থেকে ওই পুনেতে এটাই পুরাকালের এই মিথোলজির গল্পটার মনে করেই ওখানে একটা মন্দির আছে। কখনো পুনেতে গেলে দেখবেন, ওখানে কিন্তু এরকম ময়ূরের ওপর বসে রয়েছেন উনি, আর তিনটে মাথা ওনার, তিনটে সুর। তো আজকে বুধবার, তাই জন্য গণপতি। আবার জয় গণেশজির জয়। ওং গণ গণ গণপতায় নমঃ।